নমস্কার। আপনাদের সকলকে সহযোগ পরিবারের তরফ থেকে স্বাগত জানাই। শ্রী মাতাজি নির্মলা দেবী প্রণীত সহযোগ আজকের মহাযোগ। সহজ কথাটির অর্থ হল স্বাভাবিকভাবে বা সহজাত। যোগ অর্থাৎ যুক্ত হওয়া। সহযোগ শব্দটির অর্থ হল ঈশ্বরের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হওয়া। আমরা প্রত্যেকেই জানি এই মহামারী কোভিডের কারণে বা আমাদের অত্যাধুনিক জীবনযাত্রার অসন্তুলনের জন্য আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে আজকাল ভয়, টেনশন, অত্যাধিক চিন্তা, নিদ্রাহীনতা ইত্যাদি ইত্যাদি অনেক রকমের রোগ দেখতে পাওয়া যায়, যা আমরা কোনোভাবেই নিজেদের থেকে আলাদা করতে পারি না। কিন্তু শুধুমাত্র এই সহযোগ ধ্যানের মাধ্যমেই আমরা আমাদের শারীরিক, মানসিক, আবেগপ্রবণ, আধ্যাত্মিক জীবনের পরিবর্তন সাধন করতে সম্ভব হয়। আমরা আমাদের চারপাশের জীবনের সঙ্গে সুসঙ্গতি লাভ করি। প্রতিদিনের উত্থান ও পতন আমাদের খুব কম প্রভাবিত করে। আমরা শান্ত ও অবিচলিত হয়ে উঠি। মানসিক চাপ কমে যায়। শারীরিক সুস্থতা বৃদ্ধি পায়। আমাদের যত রকমের কুঅভ্যাস আছে সেই সব কুঅভ্যাস ধীরে ধীরে সরে যেতে থাকে। আমাদের নিদ্রা সুগভীর হয়। পারিবারিক জীবন শান্তিময় হয়ে ওঠে। গৃহী জীবনযাপন করতে করতেই আমরা আধ্যাত্মিক জীবনের গভীরতাকে অনুভব এবং উপভোগ করতে পারি। কিভাবে এই সহযোগ শুরু হয়েছিল বা শুরু হয়? সূক্ষ্ম দেহযন্ত্রই বা কী? আসুন আমরা এখন সূক্ষ্ম দেহযন্ত্র সম্পর্কে একটু জানব। নমস্কার। নমস্কার। আজ আমরা এখন আমাদের নিজেদের ভেতরেই যে শক্তি আর বিকাশের ক্ষমতা আছে সেই ব্যাপারে কিছু কথা বলবো। একটা শিশু যখন 3 মাসের বয়সের হয় তখন তার মধ্যে আত্মা স্থাপিত হয়ে যায় আর কুণ্ডলিনী নামক শক্তি প্রবেশ করে। আমাদের এই সূক্ষ্ম শরীর, যাকে আমরা ইংরেজিতে সাটল সিস্টেম বলি, তার ভেতরে 7 চক্র আর 3 নাড়ি, মানে এই 7 চক্র আর 3 নাড়ি দিয়ে এই সূক্ষ্ম শরীর গঠিত, যা কিনা আমাদের যাবতীয় সমস্যা আর পরিবর্তনের ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করে। এই জন্মস্থিত কুণ্ডলিনী শক্তি যখন জাগ্রত হয় তখন এই চক্র আর নাড়িগুলোকে সঞ্জীবিত করে দেয়, যার ফলে আমাদের সমস্ত সমস্যার আস্তে আস্তে হালকা হয়ে যায়, সমাধান হয়ে যায়, আর আমাদের পরিবর্তনও অতীব মঙ্গলময় হতে থাকে। এখন এই সূক্ষ্ম শরীর আর তার ব্যবস্থা একটু ডিটেলসে বুঝে নেওয়া যাক। আমাদের যে 3 নাড়ি, তার একটি বাঁ দিকে থাকে, আর এক নাড়ি ডান দিকে থাকে, আর এক নাড়ি মধ্যস্থলে অবস্থিত। ডাক্তারি পরিভাষায় এই 3 নাড়ি হলো সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক আর অটোনোমাস নার্ভাস সিস্টেম। আমাদের যে বাঁ দিকের নাড়ি হলো সেটা হলো ইড়া নাড়ি। এটা হচ্ছে আমাদের ইচ্ছা শক্তিকে কন্ট্রোল করে এবং আমাদের অতীত এবং ভাবাবেগের সাথে যুক্ত। আমরা অতীতের কথা অনেকে ভাববো, অতীতের যা আগে ঘটে গেছে সেই নিয়ে অনেক ভাববো, কিন্তু শুধু যদি সারাক্ষণ অতীতের কথাই মনে করতে থাকি তাহলে আমরা কিন্তু বর্তমান থেকে সরে যাই আর বিষাদগ্রস্ত হয়ে যাই। তখন আমাদের এই ইড়া নাড়ি ক্ষতিগ্রস্ত আর দুর্বল হয়ে যায়। তখন আমাদের মধ্যে মানসিক অবসাদ, হতাশা আর একটা অলস ভাব চলে আসে। তখন দেখা যায় যে কোনো ভাইরাল ইনফেকশনই আমাদের খুব সহজেই ক্যাচ করে ফেলছে, কারণ আমাদের রোগ প্রতিরোধ করার শক্তিই তো কমে যাচ্ছে তখন। এবং এই নাড়ি কমজোর বা ক্ষতিগ্রস্ত হলে আমাদের স্মরণ শক্তিও হ্রাস পায়, অর্থাৎ কোনো কিছু ভালো করার বা এগিয়ে যাওয়ার ইচ্ছা শক্তিও কমে যায়। কিন্তু সহযোগের মাধ্যমে যখন কুণ্ডলিনী শক্তি জাগরণ হয় তখন এই নাড়ি সঞ্জীবিত হয়ে যায় আর এই নাড়ি ব্যালেন্সে চলে আসে। তখন আমাদের মধ্যে
শুদ্ধ ইচ্ছা জাগরণ হয় আর আমাদের ভাবাবেগও ব্যালেন্সে চলে আসে। এরপরে আসবো আমরা আমাদের ডান দিকের নারী, অর্থাৎ যাকে আমরা পিঙ্গলা নারী বলি। এই পিঙ্গলা নারী হলো আমাদের ভবিষ্যৎ, কার্য শক্তি আর গতিশীলতার নারী। আমরা ভবিষ্যৎ নিয়ে যদি অনেক চিন্তা করতে থাকি, ভাবতে থাকি, যদি অনেক অনেক প্ল্যানিং করতে থাকি বা অনেক কাজের মধ্যে ডুবে যাই, তখন এই পিঙ্গলা নারী ধীরে ধীরে উষ্ণ হতে থাকে আর কমজোর হয়ে যায়। এবং এই পিঙ্গলা নারী যদি উষ্ণ হয়, তাহলে আমাদের মধ্যে ক্রোধ আর অহংকার চলে আসে। আমরা তখন অল্পতেই উত্তেজিত হয়ে পড়ি। দেখবো যে যা কিছু হচ্ছে সবকিছুই একটু বেশি মাত্রায় হচ্ছে। অর্থাৎ কারোর যদি ব্লাড প্রেশার থাকে, সেই ব্লাড প্রেশার যদি হাই থাকে, তাহলে সেটা সবসময় ওপরের মাত্রায় থাকছে। যদি সুগারের কন্ট্রোল করার চেষ্টা হয়, তাহলে সুগারও আনকন্ট্রোলড হয়ে যায়। আমাদের কার্যশক্তিকে খুব বেশি মাত্রায় প্রয়োগ করার দরুনই এই নারী আনব্যালেন্সড হয়ে যায়। কিন্তু কুণ্ডলিনী শক্তির যখন জাগরণ ঘটে, তখন এই নারীও ব্যালেন্সে চলে আসে, অর্থাৎ সমতায় চলে আসে। আমাদের এই দুই নারী, একটা বাঁদিকে আর একটা ডান দিকে, ক্রীড়া নারী আর পিঙ্গলা নারী, একটি ইচ্ছা শক্তি আর অতীতের নারী, আর একটা কার্যশক্তি আর ভবিষ্যতের নারী। এই দুই নারী যখন ব্যালেন্সে চলে আসে, তখন আমাদের স্থিতি আমাদের মধ্য নারীতে চলে আসে। এই মধ্য নারী হলো সুষুম্না নারী, যা আমাদের উত্থানের নারী। এই সুষুম্না নারীর নিচের দিকে যে পবিত্র ত্রিকোণাকার অস্থি আছে, যাকে ইংরেজিতে আমরা স্যাক্রাম বোন বলি, তার ভেতরেই আমাদের কুণ্ডলিনী শক্তি বিরাজ করছেন, যা আমাদের সাথে জন্ম জন্মান্তর সাথে আছেন, যিনি আমাদের প্রাইমোর্ডিয়াল মাদার বা আদি মা। যখন সুষুম্না নারী জাগ্রত হয়, তখন কুণ্ডলিনী শক্তিও জেগে উঠে উত্থান করেন এবং পরমাত্মার শক্তির সাথে আমাদের যোগ স্থাপন করে দেন। তখন আমাদের যে 7 চক্র আছে, তা ক্রমবর্ধমান বিকশিত ও উন্নত হতে থাকে। আমাদের সমস্ত শারীরিক আর মানসিক সমস্যা আস্তে আস্তে দূর হতে থাকে আর আমরা একটা ব্যালেন্সে চলে আসি। এই সুষুম্না নারী আমাদের এই গতিশীল জীবনযাত্রায় ব্যালেন্স এনে দেয় এবং যার ফলে আমরা একটা খুব শান্তিময় আর উদ্বেগবিহীন জীবন যাপন করতে পারি। এই হলো 3 নারীর কথা। এরপরে আসবো আমরা 7 চক্র, অর্থাৎ যাকে আমরা শক্তির কেন্দ্র বলতে পারি। এই 7 চক্র কি কাজ করে এবং তাদের কি কি গুণ, এই ব্যাপারে একটু কথা বলবো। প্রথম চক্র হচ্ছে মূলাধার চক্র, যা আমাদের সুষুম্না নারীর একদম নিচের দিকে, আমাদের এই ত্রিকোণাকার পবিত্র অস্থির নিচে থাকে। এই মূলাধার চক্র এর নামের মধ্যেই এর কার্যকারিতা লুকিয়ে আছে। মূল আধার অর্থাৎ বেস বা ভিত্তি। আমরা যখন একটা বাড়ি বা ইমারত তৈরি করি, তখন আমরা চেষ্টা করি তার ভিত্তি, মানে তার ভিত বা বেসকে খুব মজবুত করার, যাতে কিনা কোনো রকম ঝড় ঝঞ্ঝা, বিপর্যয়, দুর্যোগ হলে এই বাড়ির কোনো ক্ষতি না হয়, বাড়ি যেন ঠিক মতো দাঁড়িয়ে থাকে। ঠিক একই রকম ভাবে এই মূলাধার চক্র আমাদের উত্থান আর বিকাশের ভিত্তি স্বরূপ। এই মূলাধার চক্র আমাদের কি কি প্রদান করে? পবিত্রতা, অবধিতা অর্থাৎ ইনোসেন্স, মঙ্গলময়তা আর সঠিক পথের দিশা তার জ্ঞান প্রদান করে। এই মূলাধার চক্র যদি ঠিক মতো না থাকে, তাহলে আমরা জীবনের পথে দাঁড়িয়েই থাকতে পারবো না। সেই জন্য এই মূলাধার চক্রকে ঠিক রাখা আমাদের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। এরপরে মূলাধার চক্রের ওপরে আমরা স্বাধিষ্ঠান চক্রে যাব। এই স্বাধিষ্ঠান চক্র আমাদের দেহ এবং পায়ের সংযোগস্থলে অবস্থিত। এই চক্র
আমাদের মধ্যে সৃজনশীলতা, শুদ্ধ বিদ্যা আর নির্মল চিত্ত প্রদান করে। এই চক্রের মাধ্যমেই আমরা আমাদের সৌন্দর্যবোধ উপলব্ধি করি, লাভ করি। যেমন কিনা এই শিল্পকলা, গান, সঙ্গীত, এগুলো আমরা উপভোগ করতে থাকি এবং এই সমস্ত শিল্পকলা, সঙ্গীত আমাদের মধ্যে বিকাশ লাভও করতে থাকে। যদি এই চক্র জাগ্রত হয় তাহলে আমাদের কার্যশক্তি আর চিত্তের স্থিরতা সমস্ত ব্যালেন্স বা সমতায় চলে আসে আর আমরা সৃজনশীল হয়ে যাই। এর ওপরে হচ্ছে নাভি চক্র বা মণিপুর চক্র, যেটি আমাদের নাভিকুণ্ডলের পেছনে অবস্থান করে। এই নাভি চক্রের প্রধান গুণ হচ্ছে শান্তি, সন্তুষ্টি, উদারতা আর পরিতুষ্টি প্রদান করা। এই নাভি চক্র যদি সঞ্জীবিত হয় তখন সবকিছুর সমাধান হয়ে গেছে, আর কিছুই চাওয়ার নেই, এইরকম একটা অনুভূতি আমাদের মধ্যে চলে আসে। আজকের এই জীবনে আমাদের সবার মধ্যে যে আরো পাওয়ার, আরো চাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, সেটা এই অনুভূতি প্রশমিত করে দেয়। তখন আমরা একটা প্রশান্তি লাভ করি। এই নাভিচক্রের উপচক্র হচ্ছে ভবসাগর, যা আমাদের নাভিচক্রের চারিদিকে গোলাকার ভাবে বেষ্টন করে আছে। ভবসাগর আমাদের ধর্মতত্ত্বকে প্রতিষ্ঠা করে দেয়, ধর্মতত্ত্বকে জাগ্রত করে দেয়। আদিগুরু আমাদের যে প্রেম আর করুণার বাণী বিতরণ করেছেন, এই চক্র জাগ্রত হলে সেই প্রেম আর করুণাও আমাদের মধ্যে জেগে ওঠে এবং আমাদের একটা সুন্দর ব্যক্তিত্বের বিকাশ ঘটে। আমাদের মধ্যে গুরুতত্ত্ব জেগে ওঠে আর একটা গ্র্যাভিটি ফোর্স কাজ করতে থাকে। তখন দেখা যায় আমরা যা কিছু বলছি তারা সবাই শুনতে ভালোবাসছে। যদি কাউকে কোনো উপদেশ দিই তা তাদের পক্ষে খুবই লাভদায়ক হচ্ছে। এরপরে আমরা আসবো চতুর্থ চক্র, অর্থাৎ হৃদয় চক্র, যাকে আমরা অনাহত চক্রও বলি। এই অনাহত চক্র আমাদের হৃদয়ের মধ্যস্থলে বিরাজ করেন। এই অনাহত চক্রের মধ্যেই আমাদের আত্মা বা স্পিরিট অবস্থান করছেন। এই চক্র জাগ্রত হলে আমাদের মধ্যে প্রেম, নিরাপত্তা বোধ আর বেঁচে থাকার আনন্দ অনুভূত হয়। আমরা নির্ভয় অর্থাৎ ভয় শূন্য হয়ে যাই। কোনো কিছু শক্ত কাজ করার আগে অথবা কোনো বিপর্যয় এলে আমরা কিন্তু ভয় পাই না। এই যে চারিদিকে কোভিড মহামারী হচ্ছে, তার রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটাও কিন্তু জাগ্রত হয়ে যায়। অর্থাৎ এই যে আমরা অ্যান্টিবডির কথা বলি, সেইগুলো ডেভেলপ করে যায়। পঞ্চম চক্র হচ্ছে বিশুদ্ধি চক্র, যা আমাদের গলা বা কণ্ঠদেশের নিচে অবস্থান করে। এই বিশুদ্ধি চক্রের প্রধান গুণ হলো তা আমাদের মধ্যে ব্যবহারিক চতুরতা এবং আমাদের কথায় এবং ব্যবহারে মাধুর্যতা প্রদান করা। আজকের এই জীবনযাত্রায় আমরা কিভাবে নিজেদেরকে প্রেজেন্ট করব, কিভাবে অন্যের সাথে কথা বলবো, তা এই চক্রের মাধ্যমে বিকশিত হয়। এছাড়া এই চক্র জাগ্রত হলে আমাদের মধ্যে একটা সাক্ষী ভাব চলে আসে, যার ফলে এই জীবনযাত্রার টানাপোড়েনের মধ্যেও আমরা অবিচল থাকতে পারি। এই চক্র এছাড়াও আমাদের মধ্যে একটা কালেকটিভ অ্যাওয়ারনেস অর্থাৎ সামূহিকতা জাগিয়ে তোলে। এরপরে আসবো আমরা আমাদের ষষ্ঠ চক্র, যা হলো আজ্ঞা চক্র, আমাদের কপালের মধ্যস্থলে অবস্থান করে। এই আজ্ঞা চক্রের প্রধান গুণ হচ্ছে ক্ষমাশীলতা আর শান্ত ভাব প্রদান করা। এই ক্ষমাশীলতা যখন আমাদের মধ্যে চলে আসে তখন আমাদের মধ্যে থেকে সমস্ত ক্রোধ আর অহংকার দূর হয়ে যায় আর একটা শান্তির ভাব চলে আসে। আমাদের আজকে জীবনযাত্রার সব রকম শারীরিক আর মানসিক সমস্যার প্রধান কারণ দেখা যাবে টেনশন, যা আমাদের নানান রকম চিন্তা আর বিচার থেকে উৎপন্ন হচ্ছে।
কুণ্ডলিনী শক্তি যখন এই চক্রকে সঞ্জীবিত করে তখন আমাদের চিন্তা আর বিচারের মধ্যে স্থিরতা চলে আসে, আর আমাদের মধ্যে থেকে টেনশন আস্তে আস্তে দূর হয়ে যায়। এই আজ্ঞা চক্রের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই চক্রকে পার করেই আমাদের কুণ্ডলিনী শক্তি ওপরে উঠে সহস্রার চক্রে আসতে পারে আর পরমাত্মার শক্তির সাথে যোগ স্থাপন করতে পারে। এই সহস্রার চক্র হলো আমাদের সপ্তম চক্র, যা আমাদের মাথার উপরে, মাথার তালুর ওপরে ব্রহ্ম তালুতে অবস্থান করে। এই তালু যা আমাদের শিশু বয়সে নরম আর তুলতুলে থাকে। এই সহস্রার চক্র হচ্ছে আমাদের সব থেকে সুন্দর আর শ্রেষ্ঠ অংশ। আমরা এতক্ষণ যে সমস্ত চক্রের কথা বললাম, সেই সমস্ত চক্র তাদের সমস্ত গুণাবলী নিয়ে এই চক্রেই একত্রিত হয়। এই সহস্রার চক্রকে যখন কুণ্ডলিনী শক্তি ভেদ করে তখন এই সহস্রার চক্র খুলে যায় আর আমরা পরমাত্মার সাথে মিলিত হওয়ার আনন্দ উপভোগ করতে পারি। আমাদের সমস্ত চক্রের সমস্ত গুণ, অর্থাৎ এই পবিত্রতা, অবধিতা, শান্তি, প্রেম, করুণা, নিরাপত্তাবোধ, সৃজনশীলতা, ক্ষমাশীলতা, এই সমস্ত কিছু আমাদের মধ্যে ক্রমবর্ধমান বিকশিত হতে থাকে এবং স্থাপিত হয়ে যায়। তখন দেখা যায় এই ঐশ্বরিক বা পরমাত্মার শক্তি আমাদের সমস্ত কার্যকে আর আমাদের সমস্ত চিন্তাকে নিয়ন্ত্রণ করছে, আর আমরা পরম শক্তির সাথে একাকিত্ব অনুভব করতে থাকছি। এইভাবে আমরা আমাদের সূক্ষ্ম শরীর, তাদের ব্যবস্থা, 3 নাড়ি আর 7 চক্রের ব্যাপারে কিছুটা অবগত হওয়ার চেষ্টা করলাম। এখন আমরা এই কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার জন্য যে আত্মসাক্ষাৎকারের প্রয়োজন হয়, সেই আত্মসাক্ষাৎকার নেব। স্বয়ং শ্রী মাতাজি আমাদের এই আত্মসাক্ষাৎকার দিয়েছেন। আসুন আমরা সবাই এই আত্মসাক্ষাৎকারে অংশগ্রহণ করে আমরা আত্মসাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করি। নমস্কার। अब आपके पास चश्मा वश्मा हो तो निकाल लीजिए, क्योंकि अब आंखें बंद करनी है। और पेट पे अगर कुछ चीज तंग हो या गर्दन में तो उसे भी जरा कम कर लें। और सब लोग इसे करें पूरी तरह से। फिर से मैं कहूंगी कि प्रसन्न चित्त हो जाए। প্রসন্ন চিত্ত হয়ে যান। अब आप आंखें बंद कर लें, कोई भी आंख न खोले, आंख बंद कर लें সবাই চোখ বন্ধ করে নিন। और अपना हाथ हृदय पे रखें। ডান হাতটা হৃদয়ে রাখেন। अब एक प्रश्न आप अपने मन में मेरे लिए पूछें। একটা প্রশ্ন আপনারা শ্রী মাতাজিকে জিজ্ঞেস করুন। मुझे आप श्री माता जी कहें या चाहे माँ कहें। आप प्रश्न पूछिए, माँ क्या मैं आत्मा हूँ? 3 बार प्रश्न पूछे। শ্রী মাতাজি, আমি কি আত্মা? এটা 3 বার জিজ্ঞেস করুন। ये बड़ा मूलभूत प्रश्न है। এইটা খুব মূল রূপের প্রশ্ন। अब आप ये जान लीजिए कि अगर आप आत्मा हो गए तो आप अपने गुरु भी हो जाते हैं, क्योंकि आत्मा के प्रकाश में आप अपने ही गुरु हो जाते हैं। इसलिए आप कृपया अपना राइट हैंड पेट के ऊपरी हिस्से में रखें, लेफ्ट हैंड साइड पर उंगलियों से दबा लें इस गुरु तत्व को। अब यहाँ दूसरा प्रश्न मुझसे करें, ডান হাতটা বাঁ দিকের পেটের উপরের দিকে রেখে একটু দাবিয়ে দিন। माँ क्या मैं स्वयं का गुरु हूँ?
माँ, क्या मैं अपना ही गुरु हूँ? क्या मैं अपना ही मास्टर हूँ? ये सवाल आप मुझसे 3 बार पूछिए अपने मन में। 3বার এই প্রশ্নটা জিজ্ঞেস করুন, শ্রী মাতাজি, আমি কি নিজেরই গুরু? हम्म, अब आप अपना राइट हैंड এবার ডান হাতটা पेट के निचले हिस्से में लेफ्ट हैंड साइड में रखें বাঁ পেটের নিচের দিকে রাখেন और ये जान लीजिए कि मैं आपकी स्वतंत्रता का पूर्ण आदर करती हूँ और आप पे मैं जबरदस्ती शुद्ध विद्या लाद नहीं सकती। जो शुद्ध विद्या इस चक्र से आपको पूरा ज्ञान कराएगी परमात्मा की शक्ति का। इसलिए आपको यहाँ कहना होगा 6 मर्तबा, क्योंकि इस चक्र में 6 पंखुड़ियां हैं। अपने हृदय में आपको मांगना होगा, श्री माता जी, मुझे आप शुद्ध विद्या दीजिए। এখানে 6বার প্রার্থনা করবেন, শ্রী মাতাজি, আমাকে শুদ্ধ বিদ্যা প্রদান করুন। अब आप अपना हाथ जरा जोर से दबाइए। जैसे ही आप शुद्ध विद्या मांगते हैं वैसे ही कुंडलिनी का जागरण शुरू हो गया, लेकिन उसके लिए ऊपर के जो चक्र हैं उन्हें हमें खोल देना होगा। आप अपना राइट हैंड अब उठा करके पेट के ऊपरी हिस्से में लेफ्ट साइड में रखें পেটের উপরের বাঁ দিকে ডান হাতটা ফের থেকে রাখুন और पूर्ण आत्मविश्वास के साथ, आत्मविश्वास से ही चक्र खुलेंगे। पूर्ण आत्मविश्वास के साथ आप कहें, श्री माता जी, मैं स्वयं का गुरु हूं। पूर्ण आत्मविश्वास के साथ कहिए। সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে বলুন যে, শ্রী মাতাজি, আমি নিজের গুরু। 10 मर्तबा 10 बार कहिए, 10 टाइम्स। आपसे मैंने पहले ही बताया कि आप आत्मा हैं। आप ये शरीर, बुद्धि, मन, अहंकार आदि उपाधि नहीं, किंतु आप शुद्ध आत्मा हैं। अब अपना राइट हैंड आप हृदय पे रखें ডান হাতটা এবার আমরা হৃদয়ের উপর রাখবো और पूर्ण विश्वास के साथ आप 12 मर्तबा कहिए, श्री माता जी, मैं शुद्ध आत्मा हूँ। श्री माता जी, मैं शुद्ध आत्मा हूँ। अपनी अपनी भाषा में कहिए, जिस भाषा में कहना चाहे। 12 मर्तबा कहिए। সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এবার 12বার বলুন, শ্রী মাতাজি, আমি আত্মা।
अब एक बात फिर से कहूंगी कि आप दोषी नहीं हैं, आप पापी नहीं हैं। आप अपने को न्यूनता में न उतारें। নিজেকে দোষী কি হীন মনে করবেন না। आप मानव हैं और गौरवशाली हैं। चारों तरफ फैला हुआ परमात्मा का ये प्यार, ये समुद्र है क्षमा का। आप कोई ऐसी गलती नहीं कर सकते कि जो इस समुद्र में पूरी तरह नष्ट ना हो जाए। इसलिए आप अपने ही को क्षमा करें और अपना राइट हैंड, अपना कंधा और अपनी गर्दन इसके बीचों बीच रखें और अपनी गर्दन राइट साइड को पूरी तरह से मोड़ दें। यहाँ पर आपको 16 मर्तबा कहना होगा, श्री माता जी मैं बिल्कुल दोषी नहीं हूं, मैं निर्दोष हूं। 16 मर्तबा कहिए, पूर्ण विश्वास के साथ कहिए, मैं कहती हूं कि आप निर्दोष हैं। ডান হাতটা বাঁ দিকের গলা আর কাঁধের সঙ্গমে রাখুন। মাথাটা ডান দিকে ঘুরিয়ে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলুন যে শ্রী মাতাজি আমি দোষী নই। फिर से यही कहना है कि आप किसी को क्षमा करें या न करें, आप कुछ नहीं करते, पर अगर आप क्षमा नहीं करते हैं तो आप गलत हाथों में खेलते हैं। আমরা ক্ষমা করি কি না করি তাতে কিছুই এসে যায় না, কিন্তু যদি আমরা ক্ষমা না করি তাহলে আমরা ভুল হাতে ফেসে যাই। इसलिए आप सबको एक साथ क्षमा करें। अपना हाथ राइट हैंड अपने माथे पर, अपने कपाल पर आड़ा रखें, दबाएं दोनों साइड में, नीचे गर्दन झुका लें और यहाँ पर ডান হাতটা কপালে রাখুন আর দুদিক থেকে চাপ দিন। पूर्ण आत्मविश्वास से कहें, श्री माता जी मैंने सबको एक साथ क्षमा कर दी, मैंने सबको एक साथ क्षमा कर दिया है। कितने बार कहने की बात नहीं, हृदय से कहना होगा, माँ मैंने सबको एक साथ क्षमा कर दिया। শ্রী মাতাজি আমরা সবাইকে ক্ষমা করলাম, এই প্রার্থনাটা হৃদয় থেকে করুন। আর কতবার করলেন সেটা গোনার দরকার নেই। अब राइट हैंड को पीछे लें আর মাথাটা পেছনের দিকে ঝুঁকিয়ে নিন। और अपने सर पीछे की ओर झुका लें। इस जगह अपने समाधान के लिए নিজের সমাধানের জন্য এবার প্রার্থনা করতে হবে। अपनी गलतियां न गिनते हुए, अपने को दोषी न ठहराते हुए, अपने ही समाधान के लिए आपको कहना होगा हृदय के साथ, নিজের সমাধানের জন্য এবার প্রার্থনা করতে হবে। हे परम चैतन्य, हमारे हाथ से अगर कोई गलती हुई हो, जाने अनजाने, तो कृपया माफ कर दीजिए। ये भी हृदय से कहें, कितने बार कहने की बात नहीं। হে পরম চৈতন্য, যদি আমার দ্বারায় জানতে কি অজান্তে কোনো ভুল হয়ে গিয়ে থাকে তো ক্ষমা করে দিন। अब आखिरी चक्र बहुत महत्वपूर्ण है। এই শেষের চক্রটা মহত্বপূর্ণ। लेफ्ट हैंड हमारे और रखें, दोनों पैर अलग रखें, जो नीचे बैठे हैं वो आराम से बैठे रहें। लेकिन अब अपने हाथ को पसार लें, हथेली को पूरी तरह से खींच लें और उसके बीचों बीच হাতটা খুলে টেনে ধরুন। जो जगह है उसको आप बराबर अपने तालू पर, जो कि आपके बचपन में एक बहुत स्निग्ध सी हड्डी थी, उस पर रखें और अपनी गर्दन झुका लें पूरी तरह से। হাতটা তালুতে রেখে মাথাটা ঝুঁকিয়ে নিন। अपनी उंगलियों को पूरी तरह से खींचें बाहर की ओर, इससे पूरा दबाव आपके स्कैल्प पर, आपके सर की चमड़ी पर पड़े।
अब ये जान लीजिए कि मैं आपकी स्वतंत्रता को मानती हूँ और मैं आप पर आत्म साक्षात्कार लाद नहीं सकती, आपको मांगना होगा। अब कृपया इस हाथ को आप 7 मर्तबा धीरे क्लॉकवाइज माने घड़ी के कांटे की तरह धीरे धीरे घुमाएं और कहें 7 मर्तबा, श्री माता जी मुझे आप कृपया आत्म साक्षात्कार दीजिए, मुझे आत्मबोध दीजिए, श्री माता जी मुझे आप आत्मबोध दीजिए। 7 मर्तबा कहें। হাতটা 7 বার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে প্রার্থনা করুন কি শ্রী মাতাজি আমায় আত্মবোধ দিন। अब धीरे धीरे अपनी आंखें खोलें। আস্তে আস্তে চোখটা খুলুন। अब दोनों हाथ मेरी ओर करें इस तरह से দুটো হাত শ্রী মাতাজির দিকে করুন। और मेरी ओर देखें শ্রী মাতাজির দিকে দেখুন और निर्विचार हो जाइए, আর নির্বিচার হয়ে যান। विचार मत करें। বিচার করবেন না। अब राइट हैंड थोड़ा आगे करके अपना सर झुका के देखें कि आपके तालू में से ठंडी या गरम गरम कुछ हवा आ रही है क्या। सर के ऊपर हाथ रखें, उसको छुए नहीं, दूर से देखें। किसी किसी को बहुत दूर तक आती है हवा, आ रही ठंडी हवा, देखिए सर में से आ रही। ডান হাতটা শ্রী মাতাজির দিকে রেখে বাঁ হাতটা মাথার একটু উপরে राइट हैंड রাখুন। मेरे ओर करें, राइट हैंड मेरे ओर करें, लेफ्ट हैंड से देखिए। पहले राइट हैंड करें मेरे ओर, हाँ अब लेफ्ट हैंड से देखिए। राइट हैंड हाँ मेरे ओर करें, लेफ्ट हैंड से देखिए, आ रही। अच्छा अब लेफ्ट हैंड मेरे ओर, अब गर्दन झुका के देखिए राइट हैंड से आ रही क्या, देखिए सब आ रही। এইবার বাঁ হাতটা শ্রী মাতাজির দিকে করে ডান হাত দিয়ে দেখুন। এইবার দুটো হাত আকাশের দিকে রাখুন। एक सवाल पूछे कि श्री माता जी क्या यही परम चैतन्य है, একটা প্রশ্ন জিজ্ঞেস করুন, यही क्या परमात्मा की प्रेम शक्ति है। 3 बार कोई सा भी एक प्रश्न करें, ऊपर गर्दन करके आकाश की ओर देखिए। শ্রী মাতাজি এটাই কি পরম চৈতন্য? এটাই কি ভগবানের প্রেমের শক্তি? नीचे ले लीजिए हाथ, হাতটা নিচে করে নিন। ऐसे रखें हाथ। হাতটা শ্রী মাতাজির দিকে রাখুন। जिन लोगों के तालू से या हाथ में उंगलियों में ठंडी या गर्म हवा आ रही हो, वो सब लोग हाथ ऊपर करें। যাদের হাতে ঠান্ডা কি গরম হাওয়ার অনুভব হয়েছে তারা হাতটা ওপরে ওঠান। জয় শ্রী মাতাজি। আজ আমাদের পরম সৌভাগ্য যে শ্রী মাতাজির কৃপায় আমরা আমাদের আত্মসাক্ষাৎকার প্রাপ্ত করলাম। এই যে আমাদের দুহাতে আর মাথার তালুতে একটা অনুভূতি পাচ্ছি, সেটাকে আমরা অনুভব করার চেষ্টা করব, কিন্তু এটা নিয়ে বেশি চিন্তা করব না। এই অনুভূতি হচ্ছে নির্বিচারিতা, এই অনুভূতি হচ্ছে ধ্যান। এছাড়া আমাদের মধ্যে এই যে শীতল পরম চৈতন্য বয়ে যাচ্ছে, সেটি হচ্ছে পরমাত্মার শক্তি। আমাদের এই দুহাতের মধ্যে হয়তো
কোনো হাতে অনুভূতি কম হচ্ছে, কোনো হাতে অনুভূতি বেশি হচ্ছে, কিন্তু এই নিয়ে আমরা কোনো চিন্তা করব না। আমরা আস্তে আস্তে কি করব, দু হাতকে একটু কাছে নিয়ে আসি, কাছাকাছি নিয়ে আসবো, একটু দূরত্ব বজায় রেখে, অর্থাৎ স্পর্শ করব না। আর এই দু হাতের মধ্যে আমাদের এই অনুভূতিকে অনুভব করব, পরম চৈতন্যকে অনুভব করার চেষ্টা করব। হাত দুটো একবার বাইরের দিকে নিয়ে যাব, আর একবার ভেতরের দিকে নিয়ে আসব, এই অনুভূতিটাকে ফিল করার জন্য, চেক করার জন্য। আস্তে আস্তে আমরা দু হাত আবার মেলে ধরব এবং হৃদয়ের লেভেলে নিয়ে আসব। এবার আমরা আমাদের ডান হাতকে ধীরে ধীরে মাথার ওপরে, তালুর ওপরে নিয়ে চলে আসব। হাতের চেটো মাথার তালুর ইঞ্চি দুয়েক ওপরে রেখে আমরা এই অনুভূতিকে অনুভব করার চেষ্টা করব। দরকার হলে একটু ওপর নিচে করতে পারি। দেখবেন একটা ঠান্ডা বা গরম ভাব আমাদের মাথার তালু থেকে হাতে আসছে। একইভাবে আমরা ডান হাতকে নিচে নামিয়ে বাঁ হাতকেও মাথার তালুর ওপরে নিয়ে আসবো। ওপর নিচে করতে পারি, একটু সামনে পেছনেও করতে পারি, এই অনুভূতিকে ফিল করার জন্য। হাত আস্তে আস্তে আবার নামিয়ে আনবো। দেখবেন আমাদের চিত্ত আস্তে আস্তে স্থির হয়ে যাচ্ছে, আর আমাদের মনে একটা খুব শান্তি আর আনন্দ অনুভব করছি। কারুর কারুর হয়তো বাঁ হাতে স্লাইটলি বেশি গরম লাগতে পারে। সেরকম যদি হয়, তখন আমরা কি করব, শ্রী মাতাজি যেমন বলেছেন, আমরা আমাদের ডান হাতকে ভূমি মাতা, তার ভূমির ওপর রাখবো, বাঁ হাত সামনের দিকেই থাকবে। এতে করে আমাদের অতীতের যত সমস্ত চিন্তা ভাবনা, অশুদ্ধ ইচ্ছা, যেগুলো আমাদের বাঁদিকে বাধা সৃষ্টি করে, সেই সব বাধা এই ডান হাতের মাধ্যমে ভূমিমাতা নিয়ে নেন। ভূমি তত্ত্বে বিলীন হয়ে যায় এই বাধা। তখন দেখবেন হাতের এই গরম ভাব কিছুটা কমে যাচ্ছে। একই রকম ভাবে আমাদের ডান দিকে যদি একটু গরম বেশি লাগে, তখন আমরা বাঁ হাতকে মুড়ে ওপর দিকে, আকাশের দিকে নিয়ে যাব। এতে করে আমাদের ভবিষ্যৎ নিয়ে যত চিন্তা ভাবনা, যত অতিরিক্ত উষ্ণতা, সমস্ত কিছু এই বাঁ হাতের মাধ্যমে আকাশে বিলীন হয়ে যায়। আমরা ধীরে ধীরে আমাদের দুই হাতই সামনে রাখবো এবং আমরা আমাদের ডান হাত দিয়ে আমাদের শক্তিকে নিচে থেকে ওপরে নিয়ে যাব। তার জন্য ডান হাত নিচে থেকে মধ্যস্থল বরাবর আস্তে আস্তে ওপরে নিয়ে তুলব। ওপরে শক্তিকে ওপরে তুলে একদম তালুর উপরে নিয়ে আসবো, মাথার তালুর উপরে। খুব ধীরে ধীরে শান্তি সহকারে এটা করতে হবে। দেখবেন আমাদের মধ্যে অনুভূতি, এই যে অনুভূতি আরো বেশি করে পাচ্ছি। আমাদের শক্তিকে আস্তে আস্তে আমরা উপরে তুলে মাথার তালুর উপরে নিয়ে আসছি।
আমাদের মধ্যে এখন একটা ব্যালেন্স চলে আসছে। দেখবেন আমরা বর্তমানে স্থিত হয়ে যাচ্ছি, আমাদের একটা পরম শান্তি আর আনন্দ অনুভব করছি। আর এই শীতল চৈতন্য লহরী আমরা উপভোগ করছি। এই অনুভূতি আমাদের প্রত্যেক দিন সকালবেলা আর সন্ধ্যেবেলা পেতে হবে আর ধ্যান করতে হবে। আমরা শ্রী মাতাজিকে অনেক অনেক প্রণাম আর ধন্যবাদ জানাবো। তার কৃপায় আমরা আত্মসাক্ষাৎকার লাভ করেছি, তার কৃপায় আমরা ধ্যানের আনন্দ উপভোগ করেছি, তার কৃপায় আমরা সহযোগে আসতে পেরেছি। তাকে অনেক অনেক প্রণাম। নমস্কার। নিয়মিত সহযোগ ধ্যান করলে আমরা কিভাবে উপকৃত হব, এখন আমরা এই বিষয়ে একটু জানব। এতক্ষণ আমরা জানলাম সহযোগ কি, সূক্ষ্ম দেহযন্ত্রই বা কি, আমাদের মধ্যে স্থিত ঐশ্বরিক শক্তিকেও আমরা জাগরিত করলাম, পরম চৈতন্যকেও আমরা অনুভব করলাম। এখন আমাদের জানতে হবে কিভাবে আমরা এই শক্তিতে স্থির হব, কিভাবে আমরা সহযোগ ধ্যান করলে আমরা অনেক প্রকার ভাবে উপকৃত হব। সমস্যা আমাদের চারপাশে থাকবে, আমরা প্রত্যেকই সমস্যার সম্মুখীন হব, কিন্তু সেই সমস্যা থেকে আমরা নিজেরাই ধ্যানের মাধ্যমে সমাধান করতে পারবো। সেই সমাধান করার জন্য সূক্ষ্ম দেহযন্ত্র আমাদের ভিতরেই স্থিত। সকাল সন্ধে কিছুক্ষণ করে ধ্যানের মাধ্যমে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে আমরা আমাদের সমস্যা থেকে সমাধান করতে পারব। অকারণ চিন্তা ও নিরাশা থেকে কিভাবে আমরা মুক্তি পাব। আমরা যে অত্যাধুনিক জীবনযাপন আজকাল করছি, তার মধ্যে আমরা বেশিরভাগ সময়ই ভবিষ্যতের কথা ভাবতে থাকি, প্ল্যানিং করতে থাকি। কোনো কারণে যদি সেই প্ল্যান সাকসেসফুল না হয়, সেই নিয়ে আমরা হতাশ হয়ে পড়ি। সেই হতাশা আমাদের শরীর এবং মনের ক্ষতি ছাড়া ভালো কিছু করতে পারে না। কিভাবে আমরা এই অত্যাধিক চিন্তা থেকে মুক্তি পাবো? আমরা সহযোগ ধ্যান সকাল সন্ধে করে আমাদের স্বাধিষ্ঠান চক্র ও আজ্ঞা চক্রকে যখন পরিষ্কার রাখবো, তখনই আমাদের দেহের সূক্ষ্ম দেহযন্ত্রের ইরা নাড়ি, পিঙ্গলা নাড়ি ব্যালেন্সে থাকলে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হবে না। আমাদের মধ্যে আপনা আপনি কোনো চিন্তা আসবে না এবং আমরা এই অত্যাধিক চিন্তা থেকে এবং নিরাশা থেকে মুক্তি পাব। আমাদের মধ্যে শান্তি প্রতিস্থাপিত হতে পারবে। কিভাবে আমরা আমাদের মধ্যে থাকা অসন্তোষকে সমাধান করতে পারবো? অসন্তোষকে ইংরেজি ভাষায় স্ট্রেস বলে থাকে। এখন দেখা যায় যে ছোট ছোট বাচ্চাদের স্ট্রেস হয়, অসন্তোষ হয়। যারা চাকরি করছেন, অফিসে যাচ্ছেন, তাদের মধ্যেও অসন্তোষ হয়। যারা ব্যবসা করছেন তাদের মধ্যেও। এছাড়া যারা বাড়িতে থাকছেন, গৃহে থাকা মহিলাদের মধ্যেও অসন্তোষ দেখতে পাওয়া যায়। কি করলে এই অসন্তোষ থেকে আমরা মুক্তি পাবো? আমাদের সহযোগে ধ্যানের মাধ্যমে আমরা এই স্ট্রেসকেও কমিয়ে ফেলতে পারি। সকাল সন্ধ্যে কিছুক্ষণ করে মেডিটেশন করতে হবে এবং আমরা আমাদের হৃদয় চক্র ও আজ্ঞা চক্রকে পরিষ্কার রাখলেই আমরা এই স্ট্রেস থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব এবং আমাদের প্রত্যেকের মধ্যে শান্তি প্রতিস্থাপিত হতে পারবে। আমাদের জীবনে যত রকম অসুখ বিসুখ দেখতে পাওয়া যায়, তা আমাদের ইরানারি যখন ডিসব্যালেন্স হয়ে যায় তার মাধ্যমেই হয়। সহযোগ মেডিটেশন করে যখন আমরা ইরানারিকে পুরোপুরি সন্তুলনে রাখতে পারি, তখনই কিন্তু আমাদের শরীরের অনেক রকমের অসুখ বিসুখ সেরে যায়। এখন আজকাল খুব দেখা যায় নিদ্রাজনিত রোগ, কারোর বা খুব বেশি ঘুম পায়, কারোর খুব কম ঘুম পায়। আমাদের ইরানারি যখন পরিষ্কার থাকে, ব্যালেন্সে থাকে, তখন এই নিদ্রাজনিত রোগগুলোরও সমাধান দেখতে পাওয়া যায়। আমাদের প্রত্যেকটি চক্রের সঙ্গে কিছু না কিছু রোগের সম্বন্ধ থাকে। আমাদের এই চক্রগুলি যখন পরিষ্কার হয়ে যায়, তখন আমরা এই নানা রকম রোগ থেকে মুক্তি পাই।
আসুন এখন আমরা জানি সহজ যোগের মাধ্যমে যখন আমরা এই চক্রগুলোকে পরিষ্কার রাখতে পারি, ব্যালেন্সে রাখতে পারি, তখন আমরা কি কি রোগ থেকে মুক্তি পেতে পারি। মূলাধার চক্র সন্তুলন হলে আমরা ডায়রিয়া, কনস্টিপেশন, আলস্যজনিত অসুখ থেকে দূরে থাকতে পারি। স্বাদিষ্টান চক্র যখন আমাদের সন্তুলনে থাকে তখন আমরা ডায়াবেটিস, অ্যালার্জিস, ইনসোমিয়া, ব্লাড ক্যান্সার পর্যন্তও সেরে যায়। লিভারের সংক্রান্ত সমস্ত অসুখ ঠিক হয়ে যায়। নাভি চক্র যখন সন্তুলনে থাকে তখন আমাদের ডায়াবেটিস, লিউকোমিয়া, ডাইজেশন প্রবলেমস, কিডনির সমস্ত সমস্যার সমাধান হয়ে থাকে। ভবসাগর যখন আমাদের সন্তুলিত থাকে তখন যে কোনো অ্যাডিকশন, ক্যান্সার, পেটের সব সমস্যা দূর হয়ে যায়। অনাহত বা হৃদয় চক্র যখন আমাদের সন্তুলনে থাকে তখন ব্রেস্ট ক্যান্সার, লাংসের সমস্যা, হার্ট অ্যাটাক, অ্যাस्थমা, নার্ভাসনেস দূর হয়ে যায়। বিষাদী চক্র যখন সন্তুলনে থাকে তখন আমাদের থ্রোটের সমস্যা, ধূম্রপান, ফ্লু, ভাইরাল ইনফেকশন, কণ্ঠ ইন্দ্রিয়ের সব সমস্যা দূর হয়ে যায়। আজ্ঞা চক্র যখন আমাদের সন্তুলনে থাকে তখন আমাদের ব্রেনের সমস্ত সমস্যা, অত্যাধিক চিন্তা, টেনশন এবং চোখের সব সমস্যা দূর হয়ে যায়। প্রত্যেকটি কাজে আত্মবিশ্বাসী হওয়া এবং সহনশীল হওয়া খুব প্রয়োজন। আত্মবিশ্বাস হতে গেলে আমাদের হৃদয় চক্রকে পরিষ্কার রাখতে হয় এবং সহনশীল হতে গেলে আমাদের নাভি চক্রকে পরিষ্কার রাখতে হয়। আমরা খুব সুন্দর করে কথা বলতে পারি তখনই যখন আমাদের প্রত্যেকের বিশুদ্ধি চক্র খুব পরিষ্কার থাকে। খুব সরলভাবে চিন্তা করা, দূরদৃষ্টি, এই সমস্ত গুণ আমরা আমাদের আজ্ঞা চক্র থেকে পেয়ে থাকি। প্রত্যেকটি চক্র যখন চৈতন্যময় হয়ে ওঠে তখন আমাদের মধ্যে একটি প্রভাবশালী ব্যক্তিত্বের জন্ম নেয়। একটি প্রভাবশালী ব্যক্তিত্ব পাওয়া তখনই সম্ভব যখন আমরা আমাদের আত্মসাক্ষাৎকারকে পুরোপুরি কাজে লাগাই। আমরা সকাল সন্ধ্যে মেডিটেশন করি এবং কুণ্ডলিনী মাতা ধীরে ধীরে আমাদের প্রত্যেকটি চক্রকে চৈতন্যময় করে সহস্রার ছেদন করে এবং আমাদের প্রত্যেকটি গুণকে বিকশিত করে। তখন শুধুমাত্র আমরা একটি প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী হই তা নয়, আমরা নিরোগী হয়ে উঠি। আমাদের শরীরে কোনো রোগ থাকে না, আমরা সব সময় আনন্দে থাকতে পারি। বিদ্যার্থী জীবনে একাগ্রতা ও বুদ্ধির প্রয়োজন হয়। যখনই আমাদের স্বাধিষ্ঠান চক্র পরিষ্কার হয় এবং আমাদের লিভার ঠিক থাকে তখন আপনি বুদ্ধি এবং একাগ্রতা আমরা পেয়ে থাকি। তখন খুব ভালো পড়াশোনা হয়, তখন খুব ভালোভাবে আমরা সবকিছু কাজ করতে পারি। আজকাল চারিদিকে খুব ভাইরাল ইনফেকশন চলছে, যেখানেই দেখি যাকেই দেখি যে ভাইরাল ইনফেকশনে ইনফেক্টেড হয়ে উঠছে। আমাদের সহযোগে যখনই আমরা হৃদয় চক্র ও বিশুদ্ধি চক্র ডিসব্যালেন্স হয়ে যায় তখন এই ভাইরাল ইনফেকশন দেখা দেয়। সহযোগ ধ্যানের মাধ্যমে যখন আমরা আমাদের হৃদয় চক্রকে এবং বিশুদ্ধি চক্রকে পরিষ্কার রাখতে পারি তখন আমাদের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। ফলে আমরা কোনো রকমের ইনফেকশনে ভুগতে পারি না, আমাদের কোনো ইনফেকশনই আর হয় না। আজ্ঞা চক্রের সন্তুলনের ফলে আমরা আমাদের মধ্যে থাকা অত্যাধিক রাগ থেকে মুক্ত হতে পারি। নানা রকম প্রতিক্রিয়া যা আমাদের প্রত্যেককে ডিস্টার্ব করে সেই প্রতিক্রিয়া আর হয় না। ফলে আমরা যখন মেডিটেশন করি, আজ্ঞা চক্র যখন আমাদের পরিষ্কার হয়ে যায়, আমরা খুব সুন্দর শান্ত স্বভাবের হয়ে উঠি। আমাদের মধ্যে কোনো রাগ থাকে না, কোনো কোনো কিছুই আমাদের প্রভাবিত করতে পারে না, প্রতিক্রিয়া করতে পারে না। আমরা খুব সুন্দর শান্ত মিষ্টি ব্যক্তিত্বের হয়ে উঠি। আজকাল বেশিরভাগ মানুষের জীবনে আর্থিক অভাব দেখতে পাওয়া যায়, আর্থিক প্রবলেম দেখতে পাওয়া যায়। আমরা সহযোগের মাধ্যমে মেডিটেশন করে যখন আমরা আমাদের নাভি চক্রকে পরিষ্কার রাখি আমরা সেই সমস্যা থেকেও মুক্ত হয়ে যাই। এমনকি আমাদের আর্থিক সমস্যার সমাধান তো হয়েই যায়, এছাড়াও আমাদের আর্থিক প্রতিপত্তিও বাড়ে। যখন আমাদের নাভি চক্র পরিষ্কার থাকে তখন আমরা অনেক শান্তি অনুভব করি। যখন বাড়ির মহিলারা মেডিটেশন করে তখন গৃহলক্ষ্মী তত্ত্ব বেড়ে যায় এবং প্রভাবিত হয়, নাভি চক্র উন্মোচিত হয়। তখন আমাদের মধ্যে এবং আমাদের পরিবারে শান্তি স্থাপন করে। সমস্যা আমাদের জীবনে থাকবেই, দৈনন্দিন, পারিবারিক, সামাজিক,
শারীরিক, মানসিক আরো কত রকমের সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যা আমরা একমাত্র সহযোগ ধ্যানের মাধ্যমেই সেই সমাধান করতে পারবো। সমস্যা আমাদের আগেও থাকবে, কিন্তু আমরা সকাল সন্ধে ধ্যান করে সহযোগ পদ্ধতিগুলো গ্রহণ করে আমাদের নাড়ি চক্রের পরিষ্কার করে আমরা সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। তাই জন্য আসুন আমরা সকলে আজকে থেকেই সকাল সন্ধে ধ্যান করি আর আমাদের জীবনে সমস্ত রকমের সমস্যার সমাধান করতে সক্ষম হই, শান্তি প্রতিষ্ঠাপিত করি, আর আমরা ভালো থাকবো। আমরা সকলে আজকের অনুষ্ঠান দ্বারা জানতে পারলাম সহযোগ কী এবং আরও জানলাম সূক্ষ্ম দেহযন্ত্র সম্পর্কে। তো আরও বিস্তারিতভাবে জানবার জন্য এবং সহযোগ ধ্যান নিয়মিতভাবে করার জন্য আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে প্রেস করতে হবে। এছাড়াও আমাদের হেল্পলাইন নম্বরটি হলো 7838437487 7838437487 নম্বরে। পরম পূজ্য শ্রী মাতাজি নির্মলা দেবী প্রণীত সহযোগ ধ্যান শিখুন ও মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করুন সম্পূর্ণ বিনামূল্যে। ইউটিউবে দেখার জন্য টাইপ করুন সহযোগা লার্নিং ইন বেঙ্গলি, অথবা আমাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য টাইপ করুন www.sahajyoginbengali.org। ফেসবুকে দেখার জন্য টাইপ করুন সহযোগা মেডিটেশন লার্নিং ইন বেঙ্গলি। আমাদের হেল্পলাইন নম্বরটি হল 7838437487।